হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরাল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবা না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কে? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কাবাজ করে, এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষটা সমান। বোর কারণে অন্যায় করে, বোর কারণে চুরি করে, বোর কারণে ডাকাতি করে। কথা কর না কে? বোর কারণে চুরি করে, বোর কারণে দুর্নীতি করে। এই বেড়িদের কারণে আমাদের বেড়ারা ধ্বংস হয়ে যাচ্ছে। ডিসি সাহেবের বউয়ের জালে ডিসি সাহেব ঘুষ খাইতে বাধ্য হয়। এসপি সাহেবের বউয়ের জালে এসপি ঘুষ খাইতে বাধ্য হয়। এসপির বউ যদি বলে, এসপি সাহেব আমার ঘরের মধ্যে হারাম খাবার আনবেন না, আনলে আমার ঘরে আসবেন না, চলে যান। এসপি সাহেবের সদ্য গোষ্ঠীর সাহস নাই ঘুষ খাওয়া। কথা কন না কেন? এই জন্য কইছি বউটা যাতে ভালো দেয়, সৎ দেয়। কথা ক্লিয়ার, বেজাল বুঝিল নাই। যাহা ওয়াজ দিয়েছেন তাহা ওয়াজ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম খাবার করতে আনছো? গোলাম বলে, ইয়া আমিরাল মুমিনিন, খাবার আনছিলাম এক গণকের বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত গণকের বাড়ি খাবার খাবা না, যারা হাত দেখে ভাগ্য গণনা করে। কথা কর না কে? যারা কুফরি কালাম দিয়ে তাবিজ কাবাজ করে, এদের বাড়ি খাবার খাবেন না। এদের বাড়ির ভাত, এদের বাড়ির খাবার আর কুত্তার বিষটা সমান। আপনি ঠিক বললেও ঠিক, আল্লাহর নবী যেটা বলছে ওটাই ঠিক। যারা ভাগ্য দেখে গণনা করে, তাদের খাবার হারাম। তাদের বাড়ির খাবার আর কুকুরের বিষটা, বলে কুকুরের বিষটা কি? কুকুর খাবার খাওয়ার পর বমি করে যেটা ফেলে দেয়, এটাকে বলে কুকুরের বিষটা। এই কুকুরের বিষটা যেমন হারাম, গণকের বাড়ির খাবার হারাম। যারা কুফরি কালাম করে, তাবিজ কাবাজ করে, ওদের বাড়ি খাওয়া এরকম হারাম। এর ভিতরে আমাদের ভিতরে অনেক পীর আছে যারা ফকির পীর হয়ে গেছে। তারা বলে আমরা পীর মুরিদ বানাই। এই শয়তানের কাছে মুরিদ হইলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কথা ক্লিয়ার, কাটসাট বলে দিতেছি, সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক না। আপনি আল্লাহ খুশি হন আর বেজার হন, ছাতা দেখার টাইম নেই। এখানে বসাইছেন হক কথা বলার জন্য, আয়াত দিছেন ওই মর্মে ওয়াজ করে যাব। ক্লিয়ার ক্লিয়ার, কোনো ভগি ঝগি আমার কাছে না, ক্লিয়ার। যা দিছেন ওই অনুযায়ী করবেন, বাহিরে যাওয়ার সুযোগ টুযোগ নেই। আজকে এইটাই ওয়াজ করে যাবো। আজকে কি মরা লাগবে না? মরা লাগবে না? কবরে যাওয়া লাগবে না? তো বাজারে কদু কিনার সময় কদুরে খামছেন, কদুরে খামছেন চিনচিনি, কদুরে আঙ্গুল যে দাবান দাবান, কদু জিগে কি লেগে দাবা আছে আঙ্গুল, তুই যাবি না বাতি বুঝছি কিনা লাগতো না। তো কদু কেনার সময়, লাউ কেনার সময় কদুরে খামসাইতে খামসাইতে কদুর জান শেষ করে দেন। জালিবাতি এর বেলায় বুঝেন তো পীরের কাছে মুরিদ হবেন, পীর বুঝে মুরিদ হবেন না। খালি আজারে বাজারে অন্ড বন্ড ছন্ড এই সমস্ত আশেক ফাঁসেকের কাছে মুরিদ হলে হবে নাকি? আঞ্জুটি গাঞ্জুটি কি কথা কন না কেন? ধরে বলে হালাল হারাম আপনাকে বুঝতে হবে। আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করছে, হালাল তাইয়্যিবান, হালাল তাইয়্যিবান। আমি আপনাদের সামনে একটা চাদর গায়ে দিয়ে আসলে হইতো না? ভালো টাকায় দিছি কেন? তাইয়্যিবান, সুন্দর, মারহাবা কর না। আপনারা স্টেজ প্যান্ডেল করেন নাই? সালা দিয়ে ফেসে লুতোই তো, কি কথা কন না কেন? সালা দিয়ে বানাইলে পারতেন না? হইতো না নি? সালা দিয়ে বানাইলে তো হতো, কিন্তু সুন্দর করলেন কেন? তাইয়্যিবান, মারহাবা কর। খাবার রান্না করেননি আপনারা? ভালো ভালো মজার মজার খাবার রান্না করেননি? তো এমনি রান্না করলে, পানি দিয়ে রান্না করলে তো শুধু তেল দিয়ে পানি দিয়ে রান্নতেন। তো এত মশলাপাতি দিয়ে সুন্দর করে ঢক ঢক করে কত রঙের সঙ্গে করে রান্না করেন, কারণ কি? তাইয়্যিবান। মারহাবা বলবেন না? হ্যাঁ, এই যে তাইয়্যিবান বুঝে যাবে, তাইয়্যিবান বুঝাইলাম।
মুরিদ হবে আঞ্জুটি দেখেছে মুরিদ, নামাজি ব্যক্তি, পরহেজগারী ব্যক্তি, এই ভালো আলেম দুগণ দেখা তাহাজ্জুদ গুজারি দেখে মুরিদ হইতে পারেন না, আল্লাহ জালার কাছে মুরিদ হন কেন? কি কথা কন না কেন? আল্লাহ জালার কাছে মুরিদ হন কি জন্য? আল্লাহ জালা ওরে বুঝতে দিয়ে হাজিরিন, গণকের বাড়ি খাওয়া হারাম। শুধু হারাম না, নবী বলেন কুকুরের বিষটা যেমন হারাম, গণকের বাড়ির খাবার ওরকম হারাম। কুফরি কালাম করে যারা রুটি রুজি করে তাদের বাড়ি খাওয়া ওই রকম হারাম, তাদের অর্থগুলি হারাম। হযরত আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, আবু বকর গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম করলি কি আমার জীবনের সর্বনাশ করে ফেললি? আমি আমার রসুলের জবান থেকে শুনছি হারাম খাদ্য পেটের মধ্যে হজম হয়ে গেলে রক্তের সাথে যদি মিশে যায় ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করে না। করলি কি, সর্বনাশ হয়ে গেল আমার। আমি আবু বকর সারা জীবনে পরিশ্রম করে সাধনা করে যা রুটি রুজি করলাম সব শেষ করে দিচ্ছিস। হযরত আবু বকর দুইটা আঙ্গুল নিজের মুখের মধ্যে গলার মধ্যে ঢুকায় দিচ্ছে, বারবার বমি করতে চায় কিন্তু বমি হয় না। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো এইভাবে করলে মারা যাবেন। হযরত আবু বকর ডাক দেখে, সাহাবীরা রে, ওই খাবারটা রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে। যদি আমি মরে যাই, আবু বকরের কপাল অনেক ভালো। আর যদি আমি বেঁচে থাকি, যে কোনো মূল্যই খাবার আমাকে বমি করে বের করে ফেলতে হবে, না হলে আবু বকরের কপাল মন্দ। আমি আবু বকর সারা জীবন আমার রসুলের গোলামি করে যা অর্জন করছে আজকে শেষ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুলগুলি গলার মধ্যে ঢুকায় দিয়ে বারবার কষ্ট করে সব বমি করে ফেলে দিলেন। শুকরিয়া আদায় করলেন, আখা আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হালালান তাইয়িবা, হালালান তাইয়িবা। এই জন্য সাহাবীরা দামি। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্যই তারা আমি আল্লাহ তাদের উপরে রাজি। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় ভয় ভয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে জবান খুলে, মুহাম্মদ আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। হালাল হালাল হালাল। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে আমার ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা তৈয়্যবান পবিত্র খাবার গ্রহণ করো, পবিত্র খাও, পাক পাক পাক। জোরে বলেন, আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পাক না নাপাক? আমার নবী পাক না নাপাক?
আল্লাহ পাক নবী পাক, আল্লাহ পাক নবী পাক, অতএব পাক সারা তয়্যব সারা আমার আল্লাহ কবুল করে না, কবুল করে না, কবুল করবে না। কথা কন না কেন? আল্লাহর নবী বলেন আমার উম্মত, সহিহ মুসলিমের হাদিস, ও আমার উম্মত, একজন ব্যক্তি মুসাফির সফরে চলে গেল, প্রচন্ড মরুভূমির ভিতরে যাইয়া আমারও বান্দা বসে বসে কাঁদতেছে, তার শরীরে ধুলাবালি, চুলগুলি উস্কো খুস্কো, তার কাপড় চোপড়ে সফরের চিহ্ন ধুলাবালি, হাত বাড়ায় বিপদগ্রস্ত হয়ে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। আমার নবী বললেন সাহাবীরা বলো তার পানিও হারাম, তার পানিও হারাম, তার পানিও হারাম, তার খাবারও হারাম, তার পোশাকও হারাম, তার পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম, পানিও হারাম, খাবারও হারাম, পোশাকও হারাম। কি করে তার দোয়া কবুল হবে বলো? কি করে আল্লাহ তার দোয়া কবুল করবে বলো? কারণ তার পুরা শরীরটাই হারাম, তার জিন্দিগি হারাম। কি করে আল্লাহ কবুল করবে বলো? সে হারামের মধ্যে নিমজ্জিত আছে, তার দোয়া কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? তার ইবাদত কেমনে কবুল হবে বলো? তার সব হারাম। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত ইব্রাহিম বিন আদহাম। তিনি আদহাম, ইব্রাহিম বিন আদহাম বলকের তিনি সম্রাট ছিলেন, বলকের বাদশা ছিলেন, অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। বাদশাহী সারিয়া ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আল্লাহর পথে বের হয়ে গেলেন, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিলেন। সুতরাং মুসলমান, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি ওনার বর্ণিত একটা হাদিস আমি পড়েছি, ইমাম আজম মুসনাদ ইমাম আজমের ভিতরে ওনার বর্ণিত একটা হাদিস আছে, খুব মনোযোগ দিবেন। উনি অনেক বড় জাগ্গিদ একজন আল্লাহর ওলি ছিলেন। পৃথিবীর সব বড় বড় সিরাতবিদ, তারিখবিদ, রিজাল শাস্ত্রবিদরা ওনার জীবনীর উপরে কিতাব লিখেছে এবং ওনার প্রশংসা করেছে। উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু প্রথম জীবনে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে তিনি আল্লাহ বলা ছিলেন না। প্রথম জীবনে একজন বাদশা ছিলেন, অনেক সম্পদের অধিকারী ছিলেন। প্রথম জীবনে আল্লাহর পথে ছিলেন না, কিন্তু একটা কারণে আল্লাহর পথে চলে আসলেন। একদিন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি শিকার করার জন্য জঙ্গলে গেলেন। বাদশা লোকজন সৈন্য সামন্ত সাথে আছে। গভীর জঙ্গলে যেতে 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 ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে যায় দেখলেন একটা সুদর্শন একটা হরিণ দেখা যায়, খুবই চমৎকার দেখতে। তিনি তার তীরখানা বের করে আস্তে তীরের মধ্যে পড়ে আর তীরখানা টান দিছে, ছেড়ে দিবে এমন সময় হরিণটা মাথা ঘোরায় ডাক দিছে, ইব্রাহিম। ঘুমাইছে নিলে তো দেখ, ঘুমাই কেটে। আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা, উঠেই দাও, শুয়ে পড় বাবা। বাপরে বাপ, ওরা এই রাত 11:30 পর্যন্ত বসে রয়েছে, তো বেশি কি এই সময় বসে থাকার জিনিস? ওরা সাধারণত 10টার ভিতরে একবারে শয্যাশায়ী হয়ে যায়, আবার রাত 3:30টায় ওদের উঠতে হয়, জ্বালা আছে। যত সহজ ভাবতেছেন তত সহজ না। এই ছোট্ট বাচ্চাগুলি কোরআন মুখস্থ করে বাপরে, ওরা 4 বছর 5টা বছর পরিশ্রম করে সিনার ভিতরে কোরআন শরীফ জমা করে। কিন্তু হতভাগা, এমন একটা দেশে জন্ম নিছি, এদেশের ক্রিকেটের বেডিগার ক্রিকেট খেলার জন্য টাকা ব্যয় হয়, এই আজারে বাজারে টাকা ব্যয় হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, ফুটবলে ব্যয় হয়, আজারে বাজারে ব্যয় হয়, চিত্র জগতে টাকা ব্যয় হয়, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে একটা সার্টিফিকেটও দেয় না। লজ্জা করে, মাঝে মধ্যে চিন্তা করি, শরম করে, একটা ইমামের কোনো বেতন হয়, অথচ আজ এদের শত কোটি টাকা নষ্ট হয়। লজ্জা করে, দেশে জন্ম নিয়েছে, শরম, লজ্জা করে বলে হুজুর দেশকে ভালোবাসেন না? বাসি দেখেই তো দেশে আছে। সারফেজদের সিটার মত করে বুঝে গেছে। এত হাজার হাজার ইমাম যারা প্রতিদিন প্রত্যেক জুমাতে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি সারার জন্য তারা নসিহত করে, অথচ তাদের জন্য একটা টাকা সরকার রমজান মাস আসলেও দেয় না। অথচ বেডিদেরকে ফুটবল খেলানোর জন্য মাঠে নামাইতেছে। কে? আমার দেশের পোলাপান কি হিজলে হয়ে গেছে নাকি?
যে বেটিদেরকে দিয়ে ফুটবল খেলাইতে হবে। এই বেটিরা যদি ফুটবল খেলার জন্য আসে তো এদেশের পোলাপান ঘরে রাখতে পারবে? হ্যাঁ, সবাই কেউ যায় রে বেরিয়েছে, রোম করতে বেরিয়েছে, খুলনার বেরিয়েছে, দেখেছি আর কেমনে ফুটবল খেলে বেটি দেখে আসি, যে পোলাপান বয়ে বয়ে দেখে বেটি কেমনে দৌড়ায়। ওই মহিলাদেরকে যুবকের চোখের লালসা বানিয়ে দিছে, অন্তরের লিপসা বানিয়ে দিয়েছে। তাই কথা কর না কেন? পুরুষ কি হিজলা হয়ে গেছে নাকি যে বেটি দিয়ে ক্রিকেট খেলাইতে হবে, ফুটবল খেলাইতে হবে? আমার দেশে বেটি মাস্টার হবে, বেটি শিক্ষক হবে, বেটি অধ্যাপক হবে, বেটি প্রিন্সিপাল হবে, বেটি ডাক্তার হবে, মহিলা আলেমা হবে, মহিলা হাফেজা হবে, মহিলা জ্ঞানী হবে, মহিলা বিজনেসম্যান হবে। আমরা তাকে ফুটবল মাঠে দেখতে চাই না। শতান, কত বড় শতান দেশ দিয়েছে। ইমাম সাহেবের 10টা টাকা দেয় না, সুরের ঘরে সুর, লক্ষ লক্ষ টাকা আজারে বাজারে খরচা করে, আবার নাম দিয়ে দিচ্ছে ক্রীড়া মন্ত্রী। এটা মন্ত্রী দিয়ে কি হয় আমার দেশে? বলেন আমার দেশে কি হয়েছে গ্যাস পর্যন্ত? এটা ক্রীড়া মন্ত্রী দিয়ে কি হয়েছে? কি হয়েছে দেশের? বলেন আপনি, বলুন আমাকে পরিসংখ্যান দেন দেশে কি হচ্ছে বলেন। এই মন্ত্রী দিয়ে কি হয়েছে আমার দেশে এই পর্যন্ত? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কি হয়েছে আমার দেশে? আমরা হুজুররা বললে বলে হুজুররা লোক বালা না, রাজনীতির মাঝখানে আমরা রাজনীতির মাঝ করতে আসি না, মানুষের অধিকারের কথা বলতে আসছি, যেটা ভালো সেটার কথা বলতেছি। এটা মন্ত্রী দিয়ে কি হতে হবে? আমার দেশে আছে কি? দেশ মন্ত্রী দিয়ে হবে কি? কি খাতে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, অথচ আমার দেশের যারা মানব সমাজ সংস্কার করে তাদের জন্য কোনো বাজেট নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজিরিন, দুঃখের সাথে কথাগুলি বলতে হয় আজ। বন্ধু আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। ইব্রাহিম বিন আদম যখন তীর তাক করেছে, হরিণটা ঘুরিয়া জবান খুলে ডাক দেখায়, ইব্রাহিম তুমি আমাকে শিকার করার জন্য তীর তাক করেছো, তুমি জানো না তোমার পিছে পিছে তোমার আজরাইল ঘুরতেছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, আমাদের পিছে পিছে সমন ঘুরতেছে। ইব্রাহিম বিন আদম তীর ছেড়ে দিলেন। হা হা, কথা তো সত্য, আমার উপায় কি হবে? এই জন্য যারা হারাম খান, মৃত্যুর জন্য অপেক্ষা করেন, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যত পালাও, এই মরণ থেকে তুমি পালাইতে পারবে না। কারণ কি? এ মরণ তোমার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন। আর না, বাদশাহী করে কোনো লাভ হবে না, আখিরাতে মুক্তি বাদশাহী দিয়ে হবে না। কারণ প্রত্যেক বাদশাদের অর্থের ভিতরে জুলুমের রক্ত লেগে থাকে। আজকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দিগি মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ইচ্ছা করলে দেশের বাদশা হতে পারতেন। খাজা বাবা আজমির ইচ্ছা করলে দিল্লির বাদশাহী নিতে পারতেন। মুজাদ্দিদ আল ফেসানি ইচ্ছা করলে দিল্লির মসনদ নিতে পারতেন। খাজা বাবা আজমিরি নিতে পারতেন। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ইচ্ছা করলে উজবেকিস্তানের বাদশাহী নিতে পারতেন। হযরত আলী আহমদ মুহাম্মদী তুসি, হযরত আবুল হাসান খেরকানি ইচ্ছা করলে